হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অরূপ, তোমরা দেখছো আড্ডা ডায়েরি। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো আজ ফুল ভিডিওটা, মজা হবে কিছু না কিছু। সকালটা শুরু হয়েছিল একেবারেই অন্যরকমভাবে। ঘুম থেকে উঠে চোখে ছিল ঘুম ঘুম একটা, মনেও ছিল শান্তি। তারপরে দিলাম মাঠের দিকে রওনা, কারণ একটু পটলের ফুল ছোঁয়াতে যেতে হবে। দেখাবো সবই আজকে তোমাদেরকে। রাস্তার ধারে বেরিয়েই দেখি হঠাৎ বেশ অন্যরকম ছিল আজকে দিনটা। আকাশটা যেন রং তুলির মতন সাজানো ছিল, হালকা রোদ, হিমের হাওয়া। মনে হলো প্রকৃতি আজকে সত্যি কার জন্য সাজিয়ে রেখেছে সকালটা। আর এইরকম একটা মুহূর্তে কিন্তু জীবন থেমে যায় কিছু সময়ের জন্য, ব্যাস এটাই বাস্তবতা। সব দৌড় ঝাঁপ আশেপাশে সরিয়ে রেখে আমি শুধু অনুভব করলাম আছি ভাই, বেঁচে আছি আমরা প্রকৃতির মাঝে, ভালোবাসার মাঝে। তারপরে মন্দিরটা পার করলাম আস্তে আস্তে। ওখান থেকে আমাদের মাঠের দিকেই রওনা দিলাম। এবং দেখো এই জায়গাটা, দেখো বেশ ভালো সুন্দর। দেখো একটা পাখিটা কী সুন্দরভাবে উড়ে যাচ্ছে। এটা যে ধরতে পারবো, ক্যাপচার করতে পারবো, এটা জানতাম না। পাশ দিয়ে দেখো এত সুন্দর লাগছে আজকে চারপাশটা, একদমই অন্যরকম, সত্যিই অন্যরকম। এটা ভাবা যায় না আগে হঠাৎ তো এরকমভাবে যে আমি পাবো। আর অনেক দিন পরে যেহেতু আমি মাঠে যাচ্ছি, যেহেতু পায়ে একটু লেগেছিলো, তারপরে আমি যেতে পারিনি অনেকদিন মাঠে, তো সেই কারণে আজকে যাচ্ছিলাম। ওই যে আমার বাবা ওখানে ফুল ছোঁয়াচ্ছে, ওখানেই আমাদের পটলের জমি আছে, তো সেখানেই যাচ্ছি। অনেক দিন পর, বিগত 20 দিন হয়ে গেছে আমি মাঠে আসিনি, তো সেই জন্য আজকে অনেক দিন পর একটু হাঁটতে হাঁটতে এলাম। জানি না, প্রকৃতি যেন আজকে একটু অন্যরকমভাবেই সাজিয়েছে ভাই সব কিছু। এদিকে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে, ধানের জমিতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর তার জন্য এরকম সাজিয়েছে কারণ কি, আকাশে এখন এমনি আবহাওয়াটা অন্যরকম। কালকে বৃষ্টি ঝড় হয়েছে, তার আগের দিনেও হয়েছে, আজকেও হয়তো হবে, যার জন্য আকাশে মেঘ পেতেছে। কিন্তু এটাই কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। তারপর আমি পটলের জমিতে চলে আসি, যথারীতি বাবা ফুল ছোঁয়াচ্ছে, এবং আমি একটা ড্রপ নিলাম। তারপরে আমিও ফুল ছোঁয়াতে লেগে যাই। তোমরা দেখতে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। চেষ্টা করবো কিছু নতুন কিছু তুলে ধরার। জানি না সবসময় এরকম গ্রামের এইভাবে ভিডিও দিতে পারবো কি না। সবসময় কাজের মুহূর্তে, কাজের আশেপাশে অন্যদিকেও যেতে হয়। এই দেখো জল জমে গেছে, একদম হেভি লাগছে। তারপরে আমি লেগে যাই ফুল ছোঁয়াতে, খালি পাই আর মাটি। ওয়াও, অন্যরকম ব্যাপার। সুন্দরভাবে লেগে গেলাম। এই যে এইভাবে আমরা ফুল ছোঁয়াই একটা একটা করে। সময় লাগবে, 2-3 ঘন্টা সময় লাগবে আগে ফুল ছোঁয়া। অনেকটাই ফুল হয়েছে। এইভাবে ফুল ছোঁয়াতে হয় এক একটা করে। ফুল না ছোঁয়ালে, তাও এর মধ্যে সব ফুল জালিতে পরিণত হবে না, অনেক কিছুই কেটে যায়, তবুও ছোঁয়াতে তো হবেই বস, না ছোঁয়ালে হবে না। তারপরে এর যে আবার একই রকম আবহাওয়া, দেখো কি সুন্দর লাগছে, একদম অন্যরকম। আকাশটা এত সুন্দর লাগবে। আর আমি যে আজকে সত্যি গেছিলাম, এটাও ভালো যে আজকে আমি ফুটেজগুলো তুলতে পেরেছি। এটা হচ্ছে অন্যরকম ব্যাপার। আমার কাছে তো বেশ ভালোই লাগলো, ওর একদমই অন্যরকম লেগেছে। তারপর আমার পটলের ফুল ছোঁয়ানো হয়ে যায় এবং আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। এবার আমাদের মেশিনের কলে পাটা ধোবো, তারপর এখান থেকে আস্তে আস্তে রওনা দেবো। আকাশটা যেন আজকে বেশি সুন্দর ছিল, আবহাওয়াটাও ছিল একদম শান্ত, না গরম না ঠান্ডা, একদম পরিপূর্ণ। এই দৃশ্য দেখতে দেখতে বুঝতেই পারলাম না যে আমাদের সব ফুল টুল ছোঁয়ানো হয়ে গেছে। এবার আমি আবার সাইকেলে চেপে রওনা দিলাম বাড়ির দিকে। আকাশটা তখনও একই রকম ছিল, একটুও বদলায়নি। প্রকৃতি যেন আজকে আমার জন্যই অপেক্ষা করছিল কিনা জানি না, যেহেতু অনেক দিন ধরে আমি যাচ্ছিলাম মাঠে। সবটা দেখে শুনে বেশ মনে হলো দিনটা ভালোই শুরু হলো। তো সেই মুহূর্তে এই স্মৃতিটা নিয়ে আমিও বাড়ি ফিরলাম এবং শান্ত মনে। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো আড্ডা ডায়েরি এবং আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।